অলি আল্লাহর দরবার ভাঙ্গো তোমার ফতুয়া দিয়া ফকিন্নির ফোলা তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না? তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা? অলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। অলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। তোর মুখে এই ফতুয়া মানায় না, কারণ তুই মূর্তির রক্ষাকারী, কারণ তুই মূর্তির পাহারাদার, কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী, কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী, কারণ তুই মুর্শিদপুরের গরু চোর, কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর, কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর। তোর মুখে ফতুয়া মানায়? লম্বা কথা কইস না তুই, ঠিক কিনা বলেন? লম্বা লম্বা কথা কইও না। তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয়, সর্বপ্রথম তোদের যেই সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে পণ্ডিতি করবি, নইলে তুই ওরা যেমন তুইও তেমন। তোর ফতুয়া সেরেনার দাম নাই। ওলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে আসছেন, তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে, কিন্তু হ্যাগো দরবার ভাঙতাছে আর মন্দির গিয়া ভাড়া দিতেছে। ওরা ভাঙলো কত লিরি দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক কিনা বলেন? ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় রে? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। নকশবন্দি মিশা কথা কয়, নকশবন্দির হ্যাগো লগে দুশ্মনী আছে, বলেন দুশ্মনী আছে? নকশবন্দি মিথ্যা বলে, যা সত্য তাই বলে। তোমার তো লাগে কা, অত জ্বলে কা? চোরের চোর কইলে তোর জ্বলে কা? এ ফাজিল, চোরের চোর কইলে তো জ্বলবো যেটা নিজেও চোর। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘরে, ঠিক কিনা বলে? গাজীপুর খতিব সাহেব মসজিদের ভিতরে বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। ওলি আল্লাহর দরবার ভাঙ্গো তোমার ফতুয়া দিয়া ফকিন্নির ফোলা তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না? তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা? ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। তোর মুখে এই ফতুয়া মানায় না, কারণ তুই মূর্তির রক্ষাকারী, কারণ তুই মূর্তির পাহারাদার, কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী, কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী, কারণ তুই মুর্শিদপুরের গরু চোর, কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর, কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর। তোর মুখে ফতুয়া মানায়? লম্বা কথা কইস না তুই, ঠিক কিনা বলেন? লম্বা লম্বা কথা কইও না। তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয়, সর্বপ্রথম তোদের যেই সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে পণ্ডিতি করবি, নইলে তুই ওরা যেমন তুইও তেমন। তোর ফতুয়া সেরেনার দাম নাই। মুর্শিদপুর দরবারে যারা গরু চুরি করছে 11 দর 11 দরে আগে বিচার কর, জাতির সামনে দেখা যায় আমরা চোরেরও বিচার করি, ডাহাইতেরও বিচার করি, বলৎকার করিনারও বিচার করি, আল্লাহর ঘর মসজিদ আকাম করিনারও বিচার করি। হেডা তো করবা না, পাঁচ কল্লি টুপি মাথার দিবা, নিজের বড় মুমিন জাহির করবা, আর মসজিদ করে আগুন দিয়ে জ্বালায় দিবা যেখানে জুমার নামাজ হয়।
এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায় আর সাজিমের বাম পাশে জায়গা পাবে। হেন কি আপদ না বিপদ? আপদ না বিপদ? মুসিবতের শেষ থাকতো না, সেদিন আপনিও দেখবেন। আজকে যত মাস্তানি করার করে লো বেটা, আজ যত মাস্তানি করার করে নাও। আল্লাহ যদি ক্ষমতা দেয়, ক্ষমতার অপব্যবহার করে নাও। মনে রাখবা, সমস্ত ক্ষমতার সর্বশ্রেষ্ঠ মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলেছেন কে? মাস্তানি দেখাইও না, লাভ হইতো না। ফেরাউনে দেখাইছে, কাম হয় নাই। নমরুদে দেখাইছে, কাম হয় নাই। আবু জাহিল্লাইও দেখাইছে, কাম হয় নাই। উতবা সাহেবা মুগিরায় দেখাইছে, কাজ হয় নাই। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখাইছে, কোন কাজে আসে নাই। ঠিক কিনা বলেন? সারা জীবন আমারে খালি তোহমত দেয়। আমি বেলে হে করে বেলে বহি, ওমা আমার ঘরে চুরি করিয়া ডাহাতি করিয়া গরু ছাগল হাঁস বেড়া বকরি বালিশটা সুদ্ধা। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশ আর তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে বালিশ আর তরকারি চোর, সে চুরি করে শকর আদায়। এত চুরি করে আবার কয় কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করা কুফরি। চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা কুফরি। অন্যায় করার সময় আল্লাহর নাম নেওয়া কুফরি, কুফরি, কুফরি। ঠিক কিনা বলেন? দে তোর ওই হুজুরের বিরুদ্ধে তুই ফতুয়া দিয়ে আইছে, দেখি কোন জাতের মুসলমান। শাহপুরান বাবার মাজারে তোমরা হামলা করো, অথচ শাহপুরান বাবা যদি এদেশে না আইতো, তোরা ফকিন্নির বলারা উগি যুগি ব্রাহ্মণ থাকলি মুসলমানি আর নসিব হইতো না, ফিতনা করার সুযোগ পাইতি না। শিরিক বিদআত হয় কইয়া ওলি আল্লাহর দরবার ভাঙলি তো, যেখানে ডাইরেক্ট শিরিক হয়, মূর্তির পূজা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে, বেদিনরা করতেছে। হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই। হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না, শুধু ওই পাহারাদার, ওই দারোয়ানের ঘরের দারোয়ানরে কইতেছি, ওই সিকিউরিটির ঘরের সিকিউরিটিরে কইতেছি। তুমি যে যাই এখন মূর্তির ওখানে শিরিক হচ্ছে, আর শিরিকে তুমি পাহারাদার হইছো। এই চুরি করো না, চোরের সাহায্যকারী হওয়া, চুরি করা আর চোরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক? অপরাধ কি পার্থক্য আছে না এক? কোন পার্থক্য আছে? সুদ ধরা খাইলে কনিজা, চোরের সহযোগী ধরা খাইলে কনিটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তিনও পার্টি জাহান্নামী। যাতে সাক্ষী হাতে কি খাইছে, যাতে সাক্ষী হাতে কি দিছে, এই সাক্ষী থামানোর অপরাধ হাতে জাহান্নামী। তো যারা মূর্তির পূজা করে এরা জাহান্নামী, যারা মূর্তির পূজা করে সাহায্য করে এটিও জাহান্নামী। কুফরি করা এবং কুফরি করতে সাহায্য করা, এটা পুরোটাই কুফরি। আমরা তাদেরকে হিট করে, কষ্ট দিয়ে, জঘন্য ভাষায় কথা বলতে চাই না। তবে তোমরা যে কাজ করেছো, আল্লাহর ওলির দরবারে হামলা, মসজিদের ভিতরে আকাম, দরবার ভাঙচুর, বাচ্চাদেরকে মাদ্রাসায় বলৎকার, ছাত্রীর বাসায় যায় আরাম করন, তোমাদের এই সমস্ত কুচরিত্রগুলো আমাদের কলিজায় আঘাত দিয়েছে। সেই দুঃখে তোমারে বললাম, তুমি ফতুয়া দিও না। তুই লজ্জা থাকলে মুখই দেখাইস না। তুই ফতুয়া দেশ কি তুই মুখই দেখাইস না, লজ্জা থাকিস। তোর জায়গায় যদি অন্য কোন সাধারণ মানুষ হইতো, তাহলে কচু গাছ ফাঁসি দিয়ে মন লইল। তুই বাচ্চা রয়েছে, আবার মানুষের সামনে হ্যাঁ 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 হেড কাজ আবার ফতুয়া দেশ। তোর ফতুয়া কেউ মানে না, কেউ শোনে না। তুই এই নারায়ণগঞ্জ আইসা আজকা এই টান বাজার রোডে মাহফিলও যারা আছে, একজন একজন করে জিগে দেখ, তোর ফতুয়া কেউ মানে না। তুই যা ফতুয়া দিলুই, আমাকে দেশে ছাগলে কত মেমে করে, কেউ হনে। ছাগলের মেমে হুনুন লাগে না। ছাগলের মেয়ে হনলে আমরা ইংরেজি মনে করি না। ইংরেজি হল হুজুর, ইংরেজি বক্তব্য দেই না, হুজুর দেখা পাগল হয়ে যায়। ইংরেজি কয় শিক্ষিত, সুশিক্ষিত, ডক্টর, অমুক তমুক। এই বেটা, যে নাকি ডক্টর হইয়া নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না, ওরে ডক্টর কেন, প্রস্রাবের টিস্যুও মনে করি না। কি আর ডক্টর? এটা
নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু কাণ্ড জ্ঞান তার মধ্যে নাই। তে বিশাল বড় ডক্টর, তারা লইয়া নাসো। আমাদের দেশে আপনাদের মধ্যে এখানেও কিছু মানুষ থাকতে পারেন, হে বেটার লইয়া হুজুর কি কোন, আপনার মাহফিলে কয় হাজার মানুষ হইছে, তার মাহফিলে লাখ লাখ মানুষ হইছে। যাইস তুই লাখ লাখ মানুষের লগে জাহান্নামও যাইস, যা তুই যাইগা জাহান্নামে, আমার কিচ্ছু আইয়া যায় না। আমি শুধু কোরআন থেকে শোনায় গেলাম, শোনো নবী ছাড়া কোনো উপায়। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, আমার পরিচয়টা শুনে যাও। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা? আমি হাসরে যায় কম আল্লাহ আমি নবীর গোলাম। এবার যদি জাহান্নামে দাও আল্লাহ তোমার ইচ্ছা। তবে কোরআনুল কারীমে তুমি বলেছো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত। তুমি বলেছো যে রাসূলের গোলাম হয় সে তোমার গোলাম হয়। আজ আমি রাসূলের গোলাম দাবি করছি, আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ, আমি এই দাবি করব। তুই কি কবি? আল্লাহ যে কইব, দুনিয়াতে আমি ফতোয়া দিছি, যে কইছে রাসূলের গোলাম হেরে কইছে শিরিক করছে, হেরে আমি মুশরিক কইছি। আল্লাহ কইব তোমার এই ফালতু ফতোয়ার মুশরিক আজকে আরশ আজিমের ডান পাশে, তুই বাম পাশে যা, ঠিক কিনা বলেন? যা বাম পাশে যা, আরশ আজিমের ডান পাশে হে বেড়ায়। কারণ তুমি যারা মুশরিক বলেছো আমি তারে আমার গোলাম বলেছি। সুবহানাল্লাহ, মাইয়ুতির রাসূলা, যে রাসূলের গোলাম হয়েছে, যে রাসূলের গোলামি করেছে, আল্লাহ তারা কাফের কয় নাই, মুশরিক কয় নাই। আল্লাহ কয় আমি কইছি ফাকাদ আতা আল্লাহ, সে আমার গোলাম হয়েছে। সুবহানাল্লাহ, আমি কইছি আমার গোলাম, তুই কইছত মুশরিক। এত বড় সাহস তোর দিছে কেডা? এই প্রশ্নেই তুই মার খেয়ে যাবি। অতএব বাবা কিছু কথা শক্ত ভাষায় বললাম, এটা ঈমান আকীদার বিষয়। এখানে শক্ত হইতে হইব, লাগলে তরবারি লইয়া যুদ্ধে নেমে যেতে হইব ইনশাআল্লাহ। ঈমান আকীদার বিষয় অনেকেই কি আমার সমস্ত এই দেশের মানুষ যতজনে আমারে চিনে সবাই জানে যে এবারে খুব মেজাজি মানুষ। ভাই আমি তো মেজাজি ঈমান আকীদার ক্ষেত্রে। আমার রাসূলের শানে তুমি আঘাত করবা, আমি তোমার বিরুদ্ধে এখন তো শক্ত ভাষায় কথা বলি। কোনোদিন এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, রাসূলের বিরুদ্ধে কথা বললে তারে যদি যে কোনো জনগণ শাস্তি দেওয়ার বিধান এই দেশে যদি আদালতে পাশ হয়, তাহলে আমি তরবারি লয়ে গুরমু রাসূলের দুশমন পামু আর লগ লগ কূপ দিয়া কল্লা নামায় দিব। হয়তো আসি নয়তো গেছি, যা আছে কপালে দেখা যাবে সকালে, ঠিক কিনা বলেন?